আমরা কতই না প্রাণী দেখি। তাদের মধ্যে কেউ বসবাস করে স্থলে, আবার কেউ জলে। কিন্তু আপনারা জানেন কি পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীটির নাম কি? আমরা অনেকেই জানি যে বিপুল সমুদ্রের জলরাশিতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীটি হলো নীলতিমি। কিন্তু শুধু কি জলেই, স্থলেও বসবাসকারী যে কোনো প্রাণীর থেকে আকারে এটি অনেক বড়। আমরা অনেকেই নীলতিমিকে মাছ বললেও প্রকৃতপক্ষে এটি মাছ নয়। জলে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী হলো এই নীলতিমি। আর সেই হিসাবে নীলতিমি হলো পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। চলুন তাহলে জেনে আসি স্তন্যপায়ী প্রাণীর সম্পর্কে। প্রিয় বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দি টুরু ল্যাঙ্গুয়েজের এই পর্বে আমরা জেনে আসি সমুদ্রে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীলতিমির ব্যাপারে। সমুদ্রের অতুলনীয় জলরাশির মধ্যে বসবাসকারী এই নীলতিমির নামে নীল বোঝালেও আসলে অনেকটা ধূসর আর কালচে বর্ণের হয়ে থাকে এই নীলতিমি। কিন্তু গভীর সমুদ্রের জলরাশির ভেতরে দেখলে তখন তাই তাকে নীল বর্ণের দেখায়। এক একটা করে নীলতিমি যেমন তার সুবিশাল দেহের অধিকারী, ঠিক তেমনই ওজনেও পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো এই নীলতিমি। একটি নীলতিমির নিশ্চয়কৃত দৈর্ঘ্য 30 মিটার বা 100 ফুটের মতো হয়ে থাকে এবং 199 মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে এক একটি করে নীলতিমি, যা কিনা 40টি আফ্রিকান হাতির সমান ওজনের হয়ে থাকে। একটি নীলতিমি এতটাই বড় হয়ে থাকে যা আজ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরের থেকেও দ্বিগুণ বড়। বন্ধুরা, নীলতিমি যখন এত বড় দেহের অধিকারী, স্বাভাবিকভাবে তার দেহের অঙ্গপ্রত্যঙ্গগুলো আকারে অনেক বড় হবে। আর তাই তো এক একটি নীলতিমির হৃৎপিণ্ড প্রায় 2টো প্রাইভেট কারের সমান হয়ে থাকে, আর এর জিহ্বার ওজন প্রায় একটি হাতির সমান হয়ে থাকে। অপরদিকে এক একটি নবজাতক তিমিরও গঠন অনেক বড় হয়ে থাকে। প্রায় 25 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এক একটি নবজাতক তিমি, এবং এক একটি নবজাতক তিমি জন্মের 3 মাস পর্যন্ত প্রতিদিন প্রায় 500 লিটারেরও বেশি দুধ পান করে থাকে। খাদ্যাভ্যাস হিসাবে নীলতিমির খাদ্যের প্রধান উৎস হলো মাছ, আর তাদের সবচেয়ে পছন্দনীয় খাবারটি হলো ক্রিল নামক এক ধরনের ছোট মাছ। বিশাল আকারের এই নীলতিমি যখন মুখ হা করে এগোতে থাকে তখন তার মুখের ভিতরে আটকে পড়ে লক্ষ লক্ষ ক্রিল, আর এইভাবে মুখ হা করে সাঁতার কাটতে কাটতে খাদ্য সংগ্রহ করে এই প্রাণীটি। আরেকটি আশ্চর্যজনক ঘটনা হলো একদিনে প্রায় 40 মিলিয়নেরও বেশি ক্রিল মাছ আহার করে থাকে এক একটি করে তিমি, যা দিয়ে অনায়াসে 3000-এর মতো মানুষের খাবারের ব্যবস্থা করা সম্ভব। নীলতিমি পুরোপুরি কখনোই ঘুমায় না। তাদের মস্তিষ্কের একদিকের অংশ ঘুমানোর পরেও সজাগ থাকে। তার কারণ হলো যদি তিমি পুরোপুরি ঘুমিয়ে পড়ে আর অক্সিজেন নেওয়ার জন্য সময় মতো উঠতে না পারে, তাহলে দম বন্ধ হয়ে জলেই মারা যাবে। আর এই কারণেই নীলতিমির মস্তিষ্কের একদিকের অংশ ঘুমানোর পরেও সজাগ থাকে, যাতে অক্সিজেন নেওয়ার প্রয়োজন পড়লে উপরে উঠে অক্সিজেন নিতে পারে। বন্ধুরা, আমরা আগেই জেনেছি যে তিমি কোনো মাছ নয়, আর এর কারণ হলো আবাসস্থল ছাড়া এর মধ্যে মাছের কোনো কিছুই বিদ্যমান না। একটি নীলতিমি মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাস নেয় না বা ডিমও দেয় না। আর 10টা প্রাণীর মতো নীলতিমিও ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় এবং ঔরসজাতক সন্তান জন্ম দেয়। কিন্তু ফুসফুসের সাহায্যে অক্সিজেন নিলেও মানুষের মতো এত ঘন ঘন অক্সিজেন নিতে হয় না তাদের। আর তাই তো একটি নীলতিমি একবার শ্বাস নিলে 10 মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে। ফলে একবার শ্বাস নিলে তারপর গভীর সমুদ্রে বিচক্ষণ করতে পারে। নীলতিমি প্রায় 80 থেকে 90 বছর বা তারও বেশি বেঁচে থাকে। বিজ্ঞানীরা একটি নীলতিমির কানের মোম বা ইয়ার প্লাগ দেখে তার বয়স অনুমান করে থাকেন। নীলতিমির প্রতিবেশন মাইগ্রেশন এবং খাওয়ানোর সময় উপবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ মোমের একটি হালকা এবং অন্ধকার স্তর স্থাপন হয়, আর এই থেকেই
একটি নীলতিমির বয়স গণনা করা হয়। নীলতিমি সাধারণত নির্জন তবে জোড়ায় পাওয়া যায়। যখন উৎপাদনশীলতা যথেষ্ট বেশি হয় তখন 50টিরও বেশি ব্যক্তির সমাবেশে নীলতিমি দেখতে পাওয়া যায়। তাদের গ্রীষ্মকালীন খাদ্যের স্থলে মেরুগুলির দিকে ভ্রমণ করতে পারে এবং তারপর আরও বিষুবীয় জলে তাদের শীতকালীন প্রজনন স্থলে যেতে পারে। একটি মজার বিষয় হলো নীলতিমি যেমন সব দিক থেকে আকারেও বড়, ওজনেও বড়, ঠিক তেমনই পৃথিবীর সমস্ত প্রাণীর থেকেও বেশি জোরে শব্দ তৈরি করতে পারে। আর তাই তো নীলতিমি দুটো জেট ইঞ্জিন একটি ফ্লাইটের মতো আওয়াজ তৈরি করতে পারে। আর নীলতিমির গান সাময়িকভাবে টোনাল ফ্রিকোয়েন্সিতেও হ্রাস পেয়েছে বলে প্রমাণ হয়েছে। নীলতিমির জন্য একমাত্র পরিচিত প্রাকৃতিক হুমকি হলো অর্কা, যদিও অর্কাসের দ্বারা মারাত্মক আক্রমণের হার অজানা। আর অবৈধ তিমি শিকারের ফলে দিনে দিনে আমাদের এই পৃথিবীর থেকে আরেকটি বৈচিত্র্যময় জীব বিলুপ্ত হওয়ার পথে এসেছে। আর তাই 1955 সালে তিমি শিকারের নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক কনভেনশনের অধীনে উত্তর আটলান্টিকাকে তাদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে। আর এই সুরক্ষা 1965 সালে আন্টার্কটিক এবং 1966 সালে উত্তর প্রশান্ত মহাসাগরে প্রসারিত হয়েছে। আগে নীলতিমিদের আকার এবং গতির কারণেই শিকার করা কঠিন ছিল, কিন্তু 19 শতকের মাঝামাঝি সময়ে হারপুনের বিকাশের সাথে এটি পরিবর্তন হতে শুরু করে, যা প্রজেক্টাইল হিসেবে গুলি করে মারা হতো। আর এই কারণেই আন্তর্জাতিক তিমি শিকার কমিশন 1966 সালে সমস্ত নীল তিমি শিকার নিষিদ্ধ করে এবং তাদের বিশ্বব্যাপী সুরক্ষা দেয়। যাই হোক, দিনের পর দিন যেভাবে নীল তিমি শিকার হচ্ছে, আজ যদি সেটা বন্ধ করা না হয় বা আমরা মানুষেরা সেটা যদি বন্ধ করতে না পারি, তাহলে হয়তো এমন দিন আসবে যখন আমাদের পৃথিবীর মানচিত্র থেকে নীলতিমি মুছে যাবে। তাই পৃথিবীর বৈচিত্র্যকে সজাগ রাখতে আমরা যেন নীলতিমি আর শিকার না করি। তো প্রিয় বন্ধুরা, আজকেই বাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম আরও ভিডিও সবার আগে পেতে হলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকেও ক্লিক করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।